হ্যালো বন্ধুরা, আপনাদেরকে হাফিজ বেঙ্গলি সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে জানাবো আপনি কিভাবে আপনার হাতের মোবাইল ফোন দিয়েই আপনি আরওআর নম্বর ও জিআরএন নম্বর দিয়ে আপনি একটি ডিজিটাল রেকর্ড বা পর্চা আপনি ডাউনলোড করবেন। এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ডিজিটাল রেকর্ড বা পর্চা আপনি কিভাবে আবেদন করবেন। ওই ভিডিওটি আপনারা যদি দেখে না থাকেন তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে আপনি এই ডিজিটাল রেকর্ড বা পর্চা আপনি আবেদন করবেন। আবেদন করার পরে কিন্তু আপনাকে দুটো নম্বর দেওয়া হবে, জিআরএন নম্বর এবং আরওআর নম্বর, সেই নম্বর দিয়ে কিন্তু ডাউনলোড করতে হবে। তো মূলত আজকে আমি জিআরএন নম্বর এবং আরওআর নম্বর দিয়ে কীভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি। তো আপনি গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পর আপনি বাংলার ভূমি লিখে সার্চ দিয়ে দিবেন। বাংলার ভূমি লিখে সার্চ দেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর যে বাংলার ভূমি পোর্টাল আছে, সেই বাংলা ভূমি পোর্টালের লিঙ্ক কিন্তু আপনার সামনে চলে আসবে এবং চলে আসার পর আপনি দেখতে পাবেন বাংলার ভূমি সর্বপ্রথম যে অপশানটি, সেই অপশানের উপর আপনি ক্লিক করে দেবেন। বাংলার ভূমি লেখার ওপর ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু বাংলার ভূমি যে পোর্টাল, সেই পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে চলে আসবে। তো এই বাংলার ভূমি পোর্টালে আসার পর আপনাদেরকে কিন্তু একটি কাজ করতে হবে, সাইন ইন করে নিতে হবে। এই বাঁদিকে কর্নার একটি অপশান দেখতে পাবেন, সাইন ইন এবং সাইন আপ। আপনাদেরকে একটু জুম করে দেখায়। সাইন ইন এবং সাইন আপ এই দুটো অপশান দেখতে পাবেন। সাইন ইন করতে হবে যাদের সাইন আপ করা আছে অলরেডি, অর্থাৎ রেজিস্ট্রেশন করা আছে, তারা সাইন ইনে ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরেই কিন্তু আপনি পর্চাটি ডাউনলোড করতে পারবেন। আর যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে। তো যাদের রেজিস্ট্রেশন করা, রেজিস্ট্রেশন কীভাবে করবেন এই নিয়ে কিন্তু আমি একটি ভিডিও দিয়েছি, অলরেডি ভিডিও আমার চ্যানেলে আছে। আমি ওই ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখন সাইন ইন করে নেব। সাইন ইন করে নেওয়ার পর সাইন ইনে ক্লিক করলাম এবং এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। সেই ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে দিয়ে ক্যাপচার বসিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন। তো আমার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার সমস্ত কিছু আমি বসিয়ে দিয়েছি। এবার আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার আইডিটি লগ ইন হয়ে গিয়েছে বা সাইন ইন হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি আপনার লগ ইন হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামটি শো হবে এবং শো হয়ে যাওয়ার পরে আপনি বুঝবেন যে আপনার এটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনি ডান দিকে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এই অপশানগুলির মধ্যে যে 2 নম্বরে অপশান দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিস অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই সিটিজেন সার্ভিস অপশানে যখনই আপনি ক্লিক করবেন এই ধরনের কিন্তু আরেকটি আপনার সামনে পপ আপ শো হয়ে যাবে। এখানে এই পপ আপ শো হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে জিআরএন সার্চ বলে একটি অপশান। এই জিআরএন সার্চের অপশানে আপনাকে ক্লিক করতে হবে। জিআরএন সার্চের অপশানে আপনি যখনই ক্লিক করবেন আরেকটি পেজ খুলে যাবে এবং পেজ খুলে যাওয়ার পর আপনি এখানে বাঁদিকে আবার অপশানগুলো দেখতে পাবেন, রিকোয়েস্ট টাইপ দেখতে পাবেন। এই ঘরের ওপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে আরওআর নম্বর বা জিআরএন নম্বর দিয়ে সার্চ করবেন, সেই কারণে আরওআর এই অপশানের ওপর আপনি ক্লিক করবেন। এই অপশানের উপর যখনই ক্লিক করবেন তার নিচের অপশানে দেখতে পাবেন ইন্টার জিআরএন নম্বর। এই জিআরএন নম্বরের ঘরে কিন্তু আপনাকে জিআরএন নম্বরটি বসাতে হবে। এই জিআরএন নম্বরটি কিন্তু আপনি যখনই অ্যাপ্লিকেশন করবেন তখনই কিন্তু আপনি জিআরএন নম্বরটি পেয়ে যাবেন, সেই নম্বরটি রেখে দিতে হবে। তারপরে আপনি অ্যাপ্লিকেশন নম্বর, সেই সেম অ্যাপ্লিকেশন নম্বরটিও কিন্তু অ্যাপ্লিকেশন করার টাইমেই আপনি পাবেন। অ্যাপ্লিকেশন নম্বর আপনার আরওআর যে নম্বরটি, সেই নম্বরটি হচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর। তারপরে আপনি এখানে ক্যাপচার বসিয়ে দেবেন। ক্যাপচার বসিয়ে দিয়ে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর বিএলআরও যদি সিগনেচার হয় তাহলে কিন্তু আপনার সামনে এই যে ডান দিকে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন সেই ডান দিকের অপশানগুলো কিন্তু মানে ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। তো আমি সমস্ত কিছু কিন্তু ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করার পর আমি সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে যখন আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ইফ ডিটেলস শোইন আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফার্দার, এই লেখার উপর কিন্তু আপনি ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার যে ডান দিকে অপশানগুলো কিন্তু আপনার সম্পূর্ণ ভরে গেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন নম্বরটি কিন্তু আপনার শো হয়ে যাবে, জিআরএন নম্বর শো হয়ে যাবে এবং পেমেন্ট ডেট, আপনি কত তারিখে পেমেন্ট করেছেন সেটাও শো হয়ে যাবে, কিসের মাধ্যমে পেমেন্ট করেছেন সেটাও শো হবে, কত টাকা কেটেছে সেটাও শো হবে যদি আপনার এই পর্চাটি সিগনেচার হয়ে যায়। আর যদি সিগনেচার না হয় তাহলে কিন্তু এই ধরনের কিন্তু একটি অপশান আপনার সামনে শো হয়ে যাবে। এবার আপনি কি করবেন, এবার আপনাকে নিচের দিকে স্ক্রল করে কন্টিনিউ যে অপশান দেখতে পাচ্ছেন সেই কন্টিনিউ অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু ওকের ওপর আপনি ক্লিক করবেন। ওকের ওপর ক্লিক করার পর আপনাকে ডাউনলোড পিডিএফ, আপনাকে ওই পিডিএফটি ডাউনলোড করতে বলা হবে। তো আপনি ডাউনলোড পিডিএফের ওপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখতে পাচ্ছেন এটা আমার ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এটা যদি দেখতে চান তাহলে আপনি পিডিএফের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু
একটি পিডিএফ শো হয়ে যাবে এবং কতটুক পরিমাণ আছে, আপনার কতটুক জমি আছে, সমস্ত কিন্তু ডিটেলস এখানে শো হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু এক সহজ পদ্ধতিতেই কিন্তু আপনি আপনার হাতের মোবাইল থেকেই আপনি আপনার পর্চারটি বা ডিজিটাল রেকর্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশানটি কিন্তু সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।